আমি হচ্ছে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কিভাবে খুব ইজিভাবে আপনারা রিলস ভিডিও তৈরি করবেন, কোনো ধরনের কোনো কপিরাইট ছাড়া, কোনো ধরনের কোনো সেটিংস অন করা ছাড়া, কোনো ধরনের এডিটিং ছাড়া কিভাবে একটি রিলস ভিডিও তৈরি করে ভাইরাল করবেন, অথবা কিভাবে একটি উন্নত মানের প্রোফাইল তৈরি করবেন যাতে আপনার প্রোফাইলটা ধীরে ধীরে গ্রো হয়। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তবেই কিন্তু আপনি এইভাবে রিলস তৈরি করতে পারবেন। যেমন ধরুন, এই যে বাইটের রিলসগুলো দেখুন, এই রিলসে কি কোনো ধরনের কোনো কিছু আছে? শুধুমাত্র ফেস দেখিয়ে ভিডিও করে কথা বলে বলে স্টোরি টেলিং ভিডিও করে করে কিন্তু ওনার প্রত্যেকটা ভিডিওতে দেখুন 32K, 19K, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন পর্যন্ত ওনার ভিউজ আছে। এই যে উনি ভিডিওগুলো তৈরি করেছেন, প্রত্যেকটা ভিডিওতে কোনো সিনারি কিন্তু এখানে দেখান নাই। প্রত্যেকটা ভিডিওতে এখানে এমন কোনো কারিশমা দেখান নাই উনি যে এখানে ভিউজ হয়েছে। এখানে ভিউজ হওয়ার মূল যে বিষয়টা সেটা হচ্ছে উনি তার ভিডিওতে কিছু গল্প বলেছেন, যে গল্পগুলো বলে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা করলে ওইটা হয়, ওইটা করলে ওইটা হয়। তাহলে আপনারা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। এক গ্রামে এক বুড়ো কাঠুরিয়া বাস করত। নিশ্চয় বুঝতে পারছেন। অর্থাৎ আপনারা যে গল্প আছে, গল্পগুলো প্রথমে খাতায় লিখবেন। খাতায় লিখে সেগুলোকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা কী করবেন, কারো হাতে মোবাইলটা দিয়ে আপনারা এভাবে ভিডিও ধারণ করবেন, গল্প বলে বলে ভিডিও ধারণ করবেন। যদি গল্প না পান তবে কি করবেন, যারা এই যে গল্পের ভিডিওগুলো তৈরি করতেছে তাদের প্রোফাইলে আসবেন। আসার পর এখান থেকে প্রত্যেকটা গল্প বেছে বেছে আপনারা যে স্টোরিটা ভালো লাগে সেই স্টোরিটাকে খাতায় নোট করবেন, লেখাগুলোকে, কথাগুলোকে নোট করে যেভাবে ভিডিওটা তৈরি করতেছে মানুষ ঠিক ওইভাবে একটু প্র্যাকটিস করে তারপরে ভিডিওটা তৈরি করে এডিট করতে হবে। এডিট করবেন কীভাবে? ধরুন আপনি একটা কথা বলতে চাচ্ছেন বা একটা কথা বলবেন, সেক্ষেত্রে আপনার কথাটা কিন্তু রিপিট হতে পারে, 2বার 3বার চলে আসতে পারে। সেই জন্য আপনাকে ভিডিও এডিটটা কিন্তু মাস্ট করতে হবে। প্রথমত যে জিনিসটা কন্টেন্ট ক্রিয়েটারের শুরুতেই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখনোই আপনি আপনার ভয়েস 2বার রিপিট করতে পারবেন না, অর্থাৎ তোতলানো যাবে না। আপনাকে ভিডিও এডিট করতে হবে খুব স্মার্টলিভাবে, যাতে মানুষ স্মুথলি সেই ভিডিওটা দেখতে পারে। শুরুতে কোনো গ্যাপ রাখা যাবে না। শুরুতে যেখান থেকে কথা স্টার্ট করবেন সেখান থেকে কেটেই তারপরে কথাটা স্টার্ট করবেন। অর্থাৎ ভিডিওতে এমনভাবে আপনি কথা বলবেন যেন সুপারম্যানের কথা বলতেছে, সুপারম্যানের মতন স্পিডে আপনাকে কথা বলতে হবে। স্টোরি টেলিং আইডিয়াটা এই ধরনের প্রোফাইল থেকে নেবেন, খাতায় লিখে প্র্যাকটিস করে তারপরে প্রতিদিন 2টা 3টা করে এরকম রিলস যদি আপলোড করতে থাকেন, একটা সময় গিয়ে যেহেতু এই যে কন্টেন্টগুলো, এগুলো যেহেতু এভারগ্রিন কন্টেন্ট, এগুলো যেহেতু কোনো গল্পের কন্টেন্ট বা কোনো স্টোরি টেলিং কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু কখনো পুরাতন হবে না। কারণ যতই সময় যাবে ততই এই ধরনের কথাগুলোর মাধুর্যতা বা এই ধরনের কথাগুলোর যে সঠিকতা সেটা কিন্তু মানুষের কাছে তত বেশি জনপ্রিয়তা হতে থাকবে। আর এই ধরনের কথাগুলোর কারণে এই প্রোফাইলটা কিন্তু একসময় ভাইরাল হয়ে যাবে। আপনার এখানে ফলোয়ারও চলে আসবে, কারণ যেহেতু আপনি এক ধরনের কন্টেন্ট নিয়ে বা এক ধরনের বিষয় নিয়ে অথবা মানুষকে শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভিউজ জেনারেট করতে পারবেন। ডে বাই ডে আপনার প্রোফাইলে ভিউজ লাখ লাখ ভিউজ কিন্তু চলে আসবে। তো এইভাবেই মূলত রিলস ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন। অবশ্যই আপনার পোশাক আশাক পরিপাটি রাখার চেষ্টা করুন। কারণটা হচ্ছে একটা নতুন মানুষ যখন আপনাকে দেখবে তখন কিন্তু সে আগে থেকে আপনাকে চিনে না যে আপনি অমুক বা সমুক। কিন্তু যখন আপনার পোশাক আশাক ঠিক থাকবে, আপনার চেহারা চরিত্র ঠিক থাকবে, মোটামুটি পরিপাটি থাকবেন, তাহলে কিন্তু প্রথম আপনাকে কিন্তু তারা চয়েস করে ফেলবে এবং আপনার প্রোফাইলটাকে লাইক করার জন্য উদ্বুদ্ধ হবে। আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ইউনিক একটা ফেসবুক ফেস তৈরি করবেন, একটা স্টোরি টেলিং ফেস তৈরি করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি একটু ভালো লেগে থাকে আরও নিত্য নতুন আইডিয়া পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।